অনন্ত স্মৃতি কলা নিকেতনের আজকের নিবেদন ক্ষান্তবরীর রোজনামচা। নাটককার বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা গৌরী মণ্ডল, আবহ কুণাল সেনগুপ্ত ও অরূপ খাড়া। শ্রুতি নাটক ক্ষান্তবরীর রোজনামচা। আসছি রে বাবা, আসছি। নির্ঘাত ক্ষান্তবরী 3 দিন কামাই করে মহারানী এখন এসছেন কাজ করতে। দেখলে পরে গা জ্বলে যায়। তোমার কি আর সময় নেই? মাসি, মাসি আছো? কে? ভেতরে এসো। এই যে মাসি, ওই মাসিটা কি এসেছে? কোন মাসি? আরে বাবা, যে মাসিটা তোমার বাড়ি কাজ করে গো। তা তুমি কে? আমি তো রূপা গো। কোথায় থাকো? সে কি গো, তুমি আমায় চেনো না? আমি তো উবুদির বাড়ি দিন রাতের কাজ করি। উবু? উবু আবার কি? সে কি গো, উবুদিকেও চেনো না? ওই তো লাল রঙের নতুন ফ্ল্যাটে এসেছে, সিরিয়াল করে, দেখোনি? কোন সিরিয়াল? পরিণীতা, রাঙামতি নাকি পরশুরাম? না রে বাবা, কোনো রাম টাম নয়, সব হিন্দি হিন্দি সিরিয়াল করে গো। হিন্দি? না না, আমি হিন্দি ফিন্দি দেখি, বুঝতেই তো পারি না। তা ওর নাম উবু কেন? উবুদি তো আমি বলি, আসল নাম উব্বসী, উব্বসী গো, বুঝলে? তা কবে এসেছে এ পাড়ায়? কই দেখিনি তো। এই তো নতুন এসেছে, হালে বারাসাতে বাড়ি ছিল তো, ওসব পাড়া গিয়ে থেকে তো আর সিরিয়াল করা যায় না, কলকাতায় চলে এসেছে। ও, এখন তো বাংলা ফিল্মেও পাঠ করছে গো, বুম্বাদার সঙ্গে। ফিল্মের নাম প্রেমী জীবন। বুম্বাটা আবার সিনেমায় নেমেছে? ম্যাম গো, ওটাকে কে চান্স দিল? মানে আমাদের মালতীর ছেলে তো। ও, বুম্বাদার মায়ের নাম মালতী নাকি? কি জানি, হবে বোধ হয়। কিন্তু বুম্বাদা তো সব বইতেই হিরো, কবে থেকে ফিল্ম করছে। তুমি জানো কি, প্রসেনজিতের নাম জানো না? তুমি তো বললে বুম্বা। তুমি কোথা থেকে এসেছো গো? আরে বাবা, প্রসেনজিতের ডাক নামই তো বুম্বা গো। তুমি চেনো? না না, এখনো দেখিনি। তবে যে বুম্বা দা বললে। ও তো উবুদি বলে, তাই আমিও বলি। ও, আরে দূর বাবা, কি জন্যে এলুম আর কোন কথা হচ্ছে। হ্যাঁ, তুমি ওই মাসিটাকে একটু জলদি জলদি পাঠিয়ে দিও, কেমন? আমি এতদিন ওর কাজ করেছি, আর পারবো না বাবা। কাকে পাঠাবো? হ্যাঁ তোকে? ও, ওর নাম ক্ষান্ত নাকি? আমি তো মাসি বলে ডাকি। এই তো কাজে লেগেছে, এর মধ্যেই কামাই, কি জ্বালা বলো তো। না, আমি এত বাসন মাজা কাপড় কাচা করতে পারবো না, হাত তো শক্ত হয়ে যাবে বলো। তা তো বটেই। আমি আসছি, আজ বাড়িতে অনেক লোক আসবে, সব টিভি পার্টি। উবুদি বলেছে একটু ফিটফাট থাকতে। আমি এখন পার্লারে যাব, বুঝলে? চলি, কেমন? বাই। সর্বনাশ, এই রকম কাজের লোক হলেই তো গেছি, আবার বাই বলছে। উহ, আমি মরছি নিজের জ্বালায়, আর ইনি এখন বাই বলছেন। যাই, একটু জল খেয়ে আসি। এই যে শোনো ক্ষান্ত, তা বলে কিছু না জানিয়ে তুমি 3 দিন কামাই করবে? মামা বাড়ির আবদার নাকি? চেঁচাইও না, চেঁচাইও না, আমার শরীর খারাপ। এখন চেঁচামেচি ভালো লাগতেছে না। শরীর খারাপ আবার কি? এই তো দিব্যি আছো দেখতে পাচ্ছি, কাজের বেলাতেই শরীর খারাপ? শরীর খারাপ হইলেও কাম করতে হইব। এও তো দেখতে পাই মামা বাড়ির আবদার। আমি কথা কইতে পারতেছি না। তুমি এখন আসো বাবা। আসো কি? হ্যাঁ, আসো। না জানিয়ে 3 দিন কামাই করেছো, তার জন্য কোনো কিন্তু নেই, আবার গলা বার করে বলছে আসো। আশ্চর্য। আশ্চর্যের কিছুই নাই।
এই দুনিয়ায় সবই সম্ভব। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই তো ক্ষান্ত। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? আপনাকে তো ঠিক ওই তো ওর পেছন পেছনে এসেছি, জ্বালিয়ে খেলে একেবারে। রাস্তায় দেখা হলো, তাই তো খোঁজ পেলুম। এত যে জিজ্ঞেস করছি, উত্তরই দেয় না কো। হ্যাঁও না, নাও না, এত কি সহ্য হয় বলুন দিদি? সত্যিই তো, উত্তরই বা দিচ্ছ না কেন ক্ষান্ত? কইলাম তো শরীর ভালো নাই। এটা কোনো উত্তরই হলো না কো। কবে কাজে যাবে, আদপেই কাজ করবে কিনা, এটা তো জানা দরকার। চুপ করেই বা আছো কেন? উত্তর দাও। তোমরা যদি দুইজনে একসাথে কথা কও তো উত্তরটা আমি কারে দিমু কও? তুমি এখন যাও, শরীর ভালো হইলে কাম করুক, নইলে নয়, ব্যাস কইয়া দিল। ব্যাস আবার কি? হ্যাঁ, ব্যাস ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে চালাকি চলবে না কো। আমি কিন্তু পুলিশের বিয়ান। পুলিশের বিয়ান তো ঠিক, আমার তো নয়। ওসব পুলিশের ভয় আমারে দেখাইও না। এইবার বাড়ি যাও দিদি। কি করি বলুন তো দিদি? এ তো আচ্ছা মুশকিল হলো। আমারও তো একই অবস্থা। আপনি এখন বাড়ি যান দিদি, দেখছি আমি কি করতে পারি। কি জ্বালাতেই পড়লুম না। এখন ভালোই ভালো কাজে এলে হয়, পুলিশের ভয় দেখালুম, তাও ভয় পেলে না কো। কি ভয়ঙ্কর মেয়ে মানুষ রে বাবা। ঠিক আছে দিদি, দেখুন আপনি কি করতে পারেন। আমি তাহলে আসি, কেমন? আচ্ছা, আসুন। এই যে মহারানী, এবার বলো তো 3 দিন কেন আসুনি? বেশি বকর বকর কইরো না তো। আগে এক খিলি পান দাও, তারপর কথা কমু। কি দেব? পান পান একটাই শাস্ত্র নাকি? আছে তো অনেকগুলান। তার টিকা একখান দিলে আবারও অশুদ্ধ হইব নাকি? বাপ রে, কি কথার বাহার! আগে বলো, কামাই কেন করেছো? আরে বাবা, মালোয়ারি মালোয়ারি। কি আরি? আরি না মালোয়ারি। ওই যে কম্বোডিয়া জ্বর আছে। ও, ম্যালেরিয়া। একটু পরিষ্কার করে কথা বলতে পারো না? যাও, বাসনটা মেজে ফেলো এখন। এখন আমি কাম করুম না, মাথাটা খুব ধরছে। আগে 1 কাপ চা আর 1 খিলি পান খান, তারপর যদি সুবিধা হয় তাহলে কাম করুন। তার মানে সুবিধে না হলে কাজ করবে না? আমার শরীর খারাপ হইলেও কি কাম করতে হইব নাকি? খবরদার বলছি, মুখের উপর পটপট উত্তর করবে না। কাজ করবে না তো তোমার রূপ দেখার জন্য এসেছো নাকি? দেখো, রূপ তুইলা কথা কইবা না, এখন বয়স হয়েছে। তাই না হইলে যৌবনকালে যদি দেখতে না, একেবারে আমাকে ঐশ্বর্যা বইলা ভুল করতাম। ঐশ্বর্যকে? আরে বাবা, ঐশ্বর্য হইল অমিত বচনের পোলার বউগা। তা তোমাকে তার মতো দেখতে? যাও যাও, কাজ করো গিয়ে। আমি একটু শুই। তুমি কি কানে শোনো না নাকি গা? তোমারে কইলাম যে মাথা ধরছে, আমি চা খামু। তার মানে আমি এই দুপুরবেলায় তোমার জন্য চা করতে যাব? বাহ, আল্লাহ যে আর ধরছে না। তা সবার জন্য করতে পারো, আর আমার জন্য পারবা না কেন? সবার জন্য মানে? সবার জন্য মানে তোমার সোয়াই